কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে প্রতিজ্ঞা করার ঘোষণা করেছেন তিনি। এ উপলক্ষে শুক্রবার নিলামবাজার তার বাড়িতে এক সভা আহ্বান করা হয় আজিজ আহমেদ খানের উদ্যোগে। সেখানে প্রচুর সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সকলেই জানি যে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক এই সময় কার্যপন্থা সমস্ত দক্ষিণ করিমগঞ্জের মানুষের ভালোভাবে জানা আছে যে ওনাকে লক্ষাধিক ভোটে আসাম বিধানসভায় পাঠাবে, উনি জাতীয় কংগ্রেস থেকে টিকিট নিয়ে আসবেন। কিন্তু দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণের মনে আতঙ্কের বিরাট সৃষ্টি হয়েছে। আমি পদত্যাগ করছি, আমার পদত্যাগ পত্র আপনার সামনে আছে। আমি পদত্যাগ করছি এবং আমার মানুষের যেটা হইবা ওটারে আমি মানিয়ে নিমু। আমি এই দল থেকে আজকে পদত্যাগ করলাম। আর এখনো আমি সভাপতি সাহেবের মাননীয় গৌরব গগৈ মহাশয়ের কাছে অ্যাকশন হলো আমি এটা পাঠাইয়া আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ বা যতটা পদ আছে সেই পদ থেকে আমি পদত্যাগ করে নিয়েছি এবং এটা গণমাধ্যমে প্রচার করে দিলাম এবং মাননীয় গৌরব গগৈ মহাশয়ের কাছে আমার এটা পাঠিয়ে দিয়েছি। না, এটা আমার যে সভা হয়েছে এই সভা থেকে তারা সবাই বলবে, যে দল থেকে আমার সবাই বলবে সেই দল থেকে এটা হতে পারে। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আপনার টিএমসির সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আপনার টিএমসি থেকে আগামীতে হ্যাঁ যোগাযোগ করেছি এবং এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা 100 বার কেন করতে পারবো না? আমি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ভূমিপুত্র। বহিরাগতকে নিয়ে আমার দক্ষিণ করিমগঞ্জের সমষ্টি আজকে থেকে 30 বছর আগে উনার বাবাকে প্রত্যাখ্যান করেছে। উনি তো সাজা। আমি মনে করি যে দক্ষিণ করিমগঞ্জের ভূমিপুত্রের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে কি না এটা 2-1 দিনের মধ্যে এটা স্পষ্ট হয়ে যাবে। দক্ষিণ করিমগঞ্জের মানুষের মনে আপনি আজকেই দেখছেন এই মিটিংয়ে যে এত বেশি দিলে দুঃখ লাগছে যে দক্ষিণ করিমগঞ্জের ভূমিপুত্র ছাড়া বাইরা যে প্রতিদ্বন্দ্বিতাকে টিকিট দিয়েছেন কংগ্রেসে, আপনি এটা আগামী দিনে এটা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাব। উধারবন্দি বিজেপির 8 জন টিকিট প্রত্যাশী কাছাড় জেলা কার্যালয়ে পদত্যাগ করেন। বহিরাগত প্রার্থীকে টিকিট প্রদানের জন্য একই সঙ্গে 8 জন দলত্যাগ করেন। নবারুণ চক্রবর্তী, শামু রায়, জয়জ্যোতি দে, বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, বিশ্বজিৎ দাস এবং কাঞ্চন সিং একসঙ্গে দলত্যাগ করেন। আর সেই সময় যত সব ভ্রষ্টাচারে লিপ্ত ছিল কংগ্রেসের প্রাক্তন নেতারা সব ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিতে এসে সামিল হচ্ছে এবং আমরা দেখতেছি এইভাবে পার্টি যে চলছে যে প্রক্রিয়া এবং যারা পার্টির নিষ্ঠাবান কর্মী যাদের যৌবন বিজেপিকে দিয়ে আসছিল তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। তাই বলছি যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেস দল হিসেবে পরিণত হয়েছে। নামে বিজেপি, এটা কংগ্রেস ময় করে দেওয়া হচ্ছে, যার কারণে আমরা একটা নীতি নিয়ে রাজনীতি করেছিলাম যে পার্টি উইথ দ্য ডিফারেন্স। আমরা ভাবছিলাম ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকের দিন দেখছি যে ব্যক্তি বড়, তারপরে দল, তারপরে দেশ। এই যে পর্যায় ভ্রুণ্ঠিত অবস্থায় দল এসে দাঁড়িয়েছে, এই দলে আজকের দিনে আমরা যে অতীত থেকে শুরু করেছিলাম যে মানসিকতা নিয়ে পার্টিতে কাজ করার, সেই মানুষ আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। তাই মনে করছি না, এই দল থেকে ইস্তফা দেওয়া দরকার। আপনারা দেখেছেন উদাহরণে হঠাৎ করে রাজদীপকে এনে দেওয়া হলো, যে রাজদীপ 2008 সালে পয়লাপুর নেহেরু স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে আক্রমণ করে আক্রমণ করেছে, তাকে দল প্রার্থী করেছে। আপনারা দেখেছেন জয়ন্ত দাসকে পার্টিতে বঞ্চিত করা হচ্ছে, যারা পার্টির জন্য দুর্দিনে দল কাজ করে আসছে তাদের বঞ্চিত করা হচ্ছে। কালকে দলে টুপি পরে আজকে দলে প্রার্থিত্ব করা হচ্ছে। এটা কিসের দল? কই আদর্শ থাকলো কোথায়? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যদি মনে করেন ওনার ইশারায় দল চলবে, এটা ভুল। আমরা বার্তা দিতে চাই, আসামের মানুষ দলের পুরাতন দলের কর্মকর্তা অল ইজ গোল্ড মনে রাখতে হবে। আমরাই দলকে নির্মাণ করেছি, আমরাই পরিশ্রম করে দলকে ক্ষমতা এনেছি, অদূর ভবিষ্যৎ তার পরিণতি ভুক্ত। 10 জনের যে টিম, সেই টিমের আমরা 8 জন আমরা আজকে রেজিগনেশন দিয়েছি এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা অটল বিহারী বাজপেয়ী আদবানিজিকে দেখে
এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের যৌবন আমরা এই পার্টিকে দিয়েছি। অনেকেই জানেন যে সেই সময়ে আমরা যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, আজকে তারাই উড়ে এসে জুড়ে বসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেসীকরণ করার যে অপচেষ্টা, সেটা আমরা মন থেকে মানতে পারছি না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা পার্টিতে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। আমাদের মধ্যে আছেন বাবা অরুণ চক্রবর্তী, শ্যামু রায়, জয়জ্যোতি দে, বিশ্বজিৎ দাস, হেমন্ত শেখর দাস, কাঞ্চন সিং, আর গতকাল মিঠুননাথ অলরেডি দিয়ে দিয়েছেন। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।